Hey everyone, Assalamu alaikum warahmatullah. Welcome to my YouTube channel and Facebook page Nirav Writer. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 300 ফিট অনেক দিন ধরে প্ল্যান করব আসবো আসা হয় না। দ্যাটস ওয়াই আসা হলো আজকে। তাই একটু রাইডটা এনজয় করতেছি। বাট টপ স্পিড উড়াতে পারছি না। আই থিঙ্ক অনেক জায়গায় অনেক সার্জেন স্পিড গান নিয়ে বসে আছে, এই জন্য পারতেছি না। যাই হোক, স্পিড তো কোনো বিষয় না, রিল্যাক্সে রাইড করি ঠান্ডা মাথায়। 80 তো ক্লোজ করলে আবার স্পিড গান দিয়ে ধরে ফেলবে। কী অবস্থা সবার, কেমন কাটলো ঈদ? দীর্ঘদিন পর ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ ফেসবুকে। সময় সুযোগের কারণে ভিডিও আপলোড করতে পারি না। সানগ্লাসটা প্রচুর ডিস্টার্ব করতেছে। অনেক দিন পর আবারও ব্যাক করলাম ইউটিউবে এবং ফেসবুকে 4B বাইকটা নিয়ে। এই 4B বাইক ইনিশিয়ালি মারাত্মক পাওয়ার, বাট মাইলেজ খুবই কম। মাইলেজের কারণে বাইকটা ভালো লাগে না। বাকি আদারওয়াইজ সব কিছু পারফেক্ট। কিছু পাইতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, স্বাভাবিক। বাট বাইকটা আমাকে কোন দিক দিয়ে নিরাশ করে নাই, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিয়ে গেছে। শুধু মাইলেজটাই কম পেয়েছি। ব্রেকিং মাশাল্লাহ ভালো, বাট ব্রেকিংয়ে শুধু একটাই প্রবলেম, চাকার গ্রিপটা ভালো না। যদি চাকার গ্রিপটা একটু ভালো হতো তাহলে ব্রেকিংটা আরেকটু বেটার হতো। চিন্তা করতেছি, আই থিঙ্ক টায়ারটা চেঞ্জ করতে হবে। মেবি চেঞ্জ করলে ব্রেকিংটা আরেকটু ভালো হবে ইনশাল্লাহ। দেখি যদি হয়, মনে হয় টায়ার চেঞ্জ করতে হবে তাহলে করবো ইনশাল্লাহ। তো কী অবস্থা সবার, দিনকাল কেমন যাচ্ছে? প্লিজ আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এবং আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এবং আমার কথার ভিতরে কোনো ভুল আছে কিনা গাইস, প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ। এরপর থেকে ভিডিও আসবে। সো আই থিঙ্ক আপনারা যে কোনো বিষয়ে ভিডিও চান, কেমন ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ ভিডিও বানার চেষ্টা করব। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা একটা রাইড দিব। এটা হচ্ছে গুকাট মেবি, ওইটার নাম অ্যাকচুয়ালি আমি শিওর জানি না এটার নাম কী বলে, গুকাট না কি বলে। ওইটা রাইড দিব, রাইড দেওয়ার জন্য আসা। দ্যাটস ওয়াই ওইটা পূর্বাচলে পড়ছে, বাট আমরা একটু ঘুরে যাব, একটু ঘোরাঘুরি করতেছি। ওইটা খুলবে সকাল 11টা বাজে, এখনও তো 11টা বাজেনি, অলমোস্ট 10টা বাজে। আরও 1 ঘন্টা সময় সাথে অনেক সময়। তো প্রচুর নয়েজ এবং প্রচুর বাতাস 300 ফিটে। গাড়িগুলো খুবই কম, বাট কিন্তু সামনে সেনাবাহিনী আছে দেখা যাচ্ছে, অনেক জায়গায় কয়েকবার দেখলাম। সো এই জন্য একটু রিস্ক নিব না, রিল্যাক্স রাইড। যাই হোক গাইজ, আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও চান আমার বাইক নিয়ে। ইনশাআল্লাহ ভিডিও বানাবো, বাট সময় সুযোগই পাই না যে ভিডিও আপলোড করব ফেসবুকে নিত্যদিন। সময় সুযোগটা হচ্ছে না, এই জন্য ভিডিও আপলোড করতে পারি না। এই জন্য প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে ইনশাআল্লাহ নিত্যদিন ভিডিও দিব এবং প্রতিদিন ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো আমাকে প্লিজ বেশি সাপোর্ট চাই। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। এই যে আমার ভাইয়া, আমরা দুজন যাচ্ছি। যাই হোক ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে কোনো ইনফরমেশন, যে কোনো বাইকের ভিডিও, যে কোনো বিষয় নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ করার ট্রাই করব। বাট অনেক রোদের ভিতরে রাইড করে মজা আছে, বাট গাড়ি করা খুবই কম। বাট স্পিড যে একটু টপ উঠাবো পারতেছি না, খালি মঞ্চে একটু টান দেয়। বাট সামনে তো আবার স্পিড গান নিয়ে বসে থাকে মামারা, যদি একবার ধরে ফেলে নাও জরিমানা দাও, তো দরকার নেই জরিমানা দেওয়ানোর। রিল্যাক্সে রাইড করি, ঠান্ডা মাথায় যাই, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে রাইড করি। চলেন আমরা একটা ছোটোখাটো মিউজিক শুনে আসি। ওকে, টেক কেয়ার। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালো।
আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালো আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালো আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা এই গাইস, কেমন লাগলো মিউজিকটা? মুডটা অফ, বাট কই যাচ্ছি নিজেও জানি না, লোকেশনটা ঠিক খুঁজে পাচ্ছি না। একটু টান দিই, দেখি কী অবস্থা, গাড়ির স্পিড কেমন, টপ উড়ানো যায় দেখি, 100 উঠাতে পারি কি না। ও 100 উঠে গেছে। রিল্যাক্স রাইড করতে হবে, অনেক বাতাস, এত বাতাসের ভিতরে টপ উঠানোটা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, প্যারা নাই, রিল্যাক্সে রাইড করি। দেখি বামে যাই। হ্যাঁ ভাইয়া, কি এখানে ছবি তুলবা? ওকে, সামনে, ঠিক আছে। আমার ভিডিও কোয়ালিটি খুবই বাজে হচ্ছে মেবি, কারণ ফোন দিয়ে ভিডিও করছি, গোপ্রো নাই আই থিঙ্ক। প্লিজ বন্ধুরা, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন এবং ভিডিও কোয়ালিটি নিয়ে বেশি কিছু এর চেয়ে ভালো হবে না, কারণ গোপ্রো নাই, মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করেন বেশি বেশি, ইনশাআল্লাহ গোপ্রো হয়ে যাবে, ইনশাআল্লাহ কিনে ফেলবো ইনশাআল্লাহ। জায়গাটা অনেক সুন্দর চারদিক দিয়ে। এখানে কি ছবি তুলবা? আচ্ছা দেখি, থেমে দেখি কী অবস্থা, ছবি তোলানো যায় কি না। কী বলো? অনেক রোদ, কিন্তু ছবি কিন্তু এখানে ভালো হবে না মনে হয়। দেখো, ওয়াও, ওয়ান্ডারফুল ভিউ, নাইস। এই ভিউটা দেখার জন্য তো আসা হলো নাকি? চলো চলো সামনে যাই, সামনে গিয়ে যাই, সামনে গিয়ে দেখি ওইখানে তুলি ছবি। কী বলো? ওকে। যাই হোক, এখানে ছবি তুলবো না, এখানে প্রচুর নয়েজ এবং অনেক রোদ, এখানে প্লেসটাও ভালো দেখাচ্ছে না। সামনে যাই, সামনে আর একটু ভালো ছবি তোলা যাবে, ওইখানে গিয়ে ছবি তুলবো ইনশাল্লাহ। চারপাশে গাছগুলো সুন্দরই লাগে, বাট রাতে মেবি আরও অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ। একদিন রাতে আসবো, দেখবো রাইড করে কেমন লাগে রাইডটা। মাশাআল্লাহ, কত সুন্দর বাড়ি একটা। তো কি ভাইয়া বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমার বাইকের টোটাল 10,000 কিলো প্রায় হয়ে যাচ্ছে, একটা মাস্টার সার্ভিস দিতে হবে। সো কোথায় গেলে মাস্টার সার্ভিস ভালো হবে খুঁজতে হবে, কারণ আমাদের এখানে তেমন ভালো সার্ভিস সেন্টার নাই, ঢাকায় গিয়ে দিতে হবে। বাইকটা ইনিশিয়াল একটু পাওয়ার একটু কম লেক করতেছে। যাই হোক, টপ চেক করিনি কখনো, 100+ 112 মনে মেবি লাস্ট আমি টপ উঠেছি। এটা তো ইজিলি 135 130 উঠার কথা, যেহেতু 4B অ্যাক্সেন্ট ABS। বাট বাইকটা সব কিছুই আমাকে হ্যাপিনেস দিল, ভালো সাপোর্ট পেলাম, বাট শুধু মাইলেজটা একটু কম। এই জিনিসটা কেমন জানি একটু আনইজি লাগে মাইলেজটার জন্য। যাই হোক, কিছু পেলে কিছু স্যাক্রিফাইস করতে স্বাভাবিক, সাইকেল নিয়ে রেস করতে আসছে। ওই সামনে 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 ভিউটা সুন্দর হবে ভাইয়া, ওইখানে গিয়ে ছবি তুলি, কী বলো? চলো। যাই হোক, যাই, রওনা দিই, সব দিক দিয়ে প্যারা, খালি প্যারা আর প্যারা। এই কি হাত দিল কেন আমাকে? ভাইয়া কিছু ক্ষুধা লাগছে, বুঝতে পারছো? কিছু কিছু খাইতে হইব নিমা আগে, সকাল থেকে না খাওয়া, নাস্তাও করিনি সকাল থেকে, সকালে নাস্তা না করে বের হয়ে গেছি। ওইখানে যাই, ওইখানে গিয়ে কিছু হালকা পাতলা কিছু খেতে হবে। হ্যাঁ, আগে ছবি পরে এমনি, আগে খাবার খেয়ে নিই, অনেক ক্ষুধা। ওই দেখো সেনাবাহিনী, সরি র্যাবের গাড়ি, র্যাব তোমাকে নিয়ে যাবে বুঝছো, বেশি তাড়াহুড়া করলে। কেমন নয়েজ, প্রচুর বাতাস, বাতাসের সাথে কথা বলতে পারতেছি না, এত বাতাস। এত রোড কাতে তো ফাঁকা কেন, এটাই তো বুঝলাম না। আজকে গাড়ি ঘোড়া একেবারেই নাই, ফ্রাইডে শুক্রবার ঠিক আছে, বাট কোনো গাড়ি ঘোড়া নেই, বাইক নাই, মানে একেবারে কম। মামা রুটের চেয়ে অনেক কম। কী বলো, ওইখানে দাঁড়াবা? সামনে সামনে যাবা? কী বলো? ওইখানে তো রাখলে ব্যাক সাইড মানে রং হয়ে যাবে, তাহলে সামনে গিয়ে ঘুরে রাখতে হবে। কী বলো? ওইখানে ছবি তুলবা? ঠিক আছে, তাহলে সামনে গিয়ে ঘুরে রাখি। নয়েজ, অনেক নয়েজ। আচ্ছা, কী
কি কও কসু ভাই, তুমি তোমার কথা আগের মাথা কিছুই বুঝতেছি না। একবার বলো ওইখানে, একবার বলো ওইখানে। ছবি তুললা কোন জায়গায়? ছবি ভালো হবে যে রোদ। ওটো তুমি ওটো দেখো কি করা যায়, সামনেতে যাবো। এখানে ইউটার্ন নিয়ে আবার যাবো, আবার পেছাল, নানান কাহিনী। তুমি ওটো সামনে গিয়ে ছবি তুলি। এখানে ঘুরে এলে তো আরেক ঝামেলা, এখানে রোদ না, এখানে তো ছবি আসবে না ভালো, বুঝছো? কিন্তু পুলিশ দলে তোমরা দেয় দিব, তুমি বাইক চালাইছো, তোমার বাইক, মামলা খেলে তুমি জরিমানা দিবে, আমি না। এখানে ভালো হবে। আচ্ছা ওকে, দেখি একটু। ও মুরব্বি আইসা পড়ছে বাইক নিয়ে, দেখো। আবার আবার সামনে যা শুরু করছো। ও বুঝছি, ওটো তুমি ওর বাইকে ওটো, তোমার কথা। 3 জায়গায় চেঞ্জ করলাম, ওটো বাইকে ওটো। ওইখানে দেখি, ওইখানে তোমার খালুরা দাঁড়ায় রয়েছে মানে ছবি তোলার জন্য, তোমার এনে ছবি তুলবো, ওটো। আবার চেঞ্জ করতে হলো। যাই হোক, প্রথমবার আসলে যা হয়, কনফিউজ হয়ে গেছি কোন জায়গায় ছবি তুললে ভালো হবে। যাই হোক দেখি, এখানে ছবি তুলবো। তারপর ইনশাল্লাহ এখন আমরা রাইড শেয়ার করবো, এখানে গোকার্টে চলে যাব। হ্যাঁ, এখানে ছবি তোলা যায়, এখানে দেখা যায় 2টা বাইক আছে। তো গাইস, এখানে ছবি তুলে যা ছবি শ্যুট করে চলে যাব গোকার্ট। প্লিজ গোকার্টে দেখা হচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাপোর্ট চাই আপনাদের, আপনাদের ভালোবাসা চাই, অনেক অনেক ভালোবাসা চাই, সাপোর্ট চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই সেই গোকার্ট, যেখানে আমরা রাইড শেয়ার করব এবং রাইড দিব। চলে আসলাম সেখানে, রাইডটা এনজয় করব। দেখি কী অবস্থা, একটু বসে একটু পাং করতেছি, হাঁটাহাঁটি করি, কেমন লাগে, অনেক রিল্যাক্স লাগতেছে। অনেক দূর রাইড করে আসলাম বাইক দিয়ে। জায়গার সুন্দরটা অনেক সুন্দর, জায়গার প্লেসটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক ভালো, নিরিবিলি, অনেক সুন্দর লাগতেছে। বাট কোনো মানুষজনই নেই, আমরা একা, তাই একটু আনইজি লাগতেছে। দেখা যাক, তারপর রাইডটা শেয়ার করবো। এই সেই গোকার্ট রাইড স্টার্ট করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, বাট অনেক সাউন্ড ইঞ্জিনের। দেখা যাক, একটু রাইড দিই। সব কিছুই ভালো লাগলো, বাট গাড়ি অনুযায়ী, গাড়ির প্লেস অনুযায়ী টিকিটের প্রাইস অনেক বেশি হাই, 600 টাকা 3 রাউন্ড। গাইস, আবার ব্লগটা এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ। যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইনশাল্লাহ। নিত্যদিন ভিডিও আসবে, অবশ্যই সাপোর্ট চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবে।